ভাগ্যবান পাদকর্তা চণ্ডীদাস বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাসে ভলে। এত সুন্দর পদটি রাধারানীর আক্ষেপের লিখেছে, বলছে দুটো অভিশাপ যে তুমি বসে দিলে, অভিশাপের একটাও যেন আমার ফলে, আমারও যেন কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে দংশন করে, আমারও যেন ওই কৃষ্ণ বিরহের আগুনে হৃদয় ঘর পুড়ে ছারখার হয়ে যায়। এত সুন্দর পদটি চণ্ডীদাস রচনা করেছেন। শ্রীমতী রাধারানী কৃষ্ণের প্রতি আক্ষেপ করছেন, গুরুজনদের প্রতি আক্ষেপ করছেন। ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় দেখুন, রাধারানীকে না দেখলে আমরা বুঝতে পারি না। আমরা ভগবানকে ভালোবাসি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে, কৃষ্ণের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি দুতলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, নিশ্চয় আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়। এইরকম হাজারটা আমরা আশা নিয়ে ভগবানের কাছে আসি। তা সত্যি করে বলো তো মা, ভগবানের কাছে বলি আমার এই ইচ্ছা পূর্ণ করে দাও, ওই ইচ্ছা পূর্ণ করে দাও, আমি তোমাকে বাতাসা দেব। আচ্ছা ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবু ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছেন, আর মিষ্টিটাকে মায়ের হাতে তুলে দিয়েছে, গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টে ছেলে একটা একটা করে মিষ্টি 4টে ছেলেকে দিয়েছেন। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায় তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয় বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম, আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিযুগ আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে শুধু দাও দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। বৃন্দাবনের ব্রজগোপীরা, বৃন্দাবনের সখাগণ রাধারানী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তোমাকে কেন ভালো লাগে ভালোবাসি জানো, তোমাকে ভালো লাগে তাই তোমাকে ভালোবাসি, তোমার কাছে কিছু পাবার আশায় আমরা ভালোবাসি না। আর আমরা ভগবানকে ভালোবাসি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। গোবিন্দ চরণ লাভ আমরা করতে পারি না। জীবাত্মা এবং গোবিন্দ হচ্ছেন পরমাত্মা, এই জীবাত্মা এবং পরমাত্মার মিলন হতে দেয় না কে? মাঝখানে রয়েছে মায়া। মায়া মায়া যতক্ষণ মাঝখানে থাকে ততক্ষণ জীবাত্মা এবং পরমাত্মার মিলন হয় না। যখন মায়া মাঝখান থেকে সরে যায় তখনই কিন্তু ভক্ত ভগবানের মিলন হয়, জীবাত্মা পরমাত্মার মিলন হয়। তা আমরা গোবিন্দের কাছে যেতে পারি না, কারণ আমাদের এবং ভগবানের মাঝখানে রয়েছে এই মায়া। এই মায়া যদি পরিত্যাগ না করা যায় তাহলে যে গোবিন্দ চরণের ঠাঁই নেওয়া যায় না। তা সেই যোগ মায়া শক্তি, আসুন আমরা সবাই মিলে তাকে একটু স্মরণ করি। আমাদের দাদারা বারবার আমাকে অনুরোধ করেছে যে দিদি যে ওই চণ্ডী পাঠটা একটু শোনাতে হবে। তাই যে দেখুন, যোগ মায়াকে ছাড়া কোনো লীলাই বৃন্দাবনে সম্পূর্ণ হয় না। তা আমাদেরও যেন এই মায়া দূরীভূত হয়ে যায়, আমরাও যেন গোবিন্দ চরণের ঠাঁই পাই। ব্রজগোপীরা যেমন কাত্যায়নীকে ডেকেছিলেন গোবিন্দকে পাওয়ার জন্য, আমরাও তার চরণের স্মরণ নিই। সবাই একটু হাত জোর করে বসুন, আমরা একটু মাকে স্মরণ করি। ও
ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকারস্বরাত্মিকা शुधातमक्षरे नित्ये त्रिधामात्रमिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः त्वमैव शातं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैव सृज्यते जगत् त्वयि तद्पाल्यते देवी तवक्षन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतिर्महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं हि त्वमेश्वरी त्वं हीर्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी वारा भूषन्नि परिघायुधा शम्य शम्य तराशेष शम्य भस्पते सुन्दरे परा परनां परमा त्वमेव परमेश्वरी सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागतधीनार्थ परित्रायण परायणे सर्वेशारति हरे देवी नारायणी नमस्तुते शंख चक्र गदापद्य भीत परमायधे वशीर विष्णुविरूपेण नारायणी नमस्तुते सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके स्वरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः মাকে যখন স্মরণ করলাম কি বাবা একটু মায়ের গান গাইবো নাকি গাই একটা গাই ভেবে দেখ কেউ কারো মিছে ভ্রম এই ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা কালে
বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয়। বলছে পৃথিবীতে কেউ কারো নয় মা, মিছেই আমরা মায়ার জালে বদ্ধ হয়ে আছি। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। বলে যাদের জন্য তুমি এত চিন্তা ভাবনা করছো, স্ত্রী পুত্র পরিজন ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি, কোনো কিছুই তোমার আপন নয়। রামপ্রসাদ সেন কত সুন্দরী গানের মধ্যে লিখছেন, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যাদের কথা তুমি এত সারাদিন ধরে চিন্তা করো, যাদের কথা চিন্তা করে করে তোমার রাত্রে ঘুম আসে না, কি গো মা সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভাবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না তোমার। সঙ্গে করে তো নিয়ে যেতে পারবেন না বাবা। আবার কি হবে জানো, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। অনেকে আছে দেখবেন বাবা প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না, তাদের জন্য এই কথাটা লিখেছে আর কি, যে যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারো না বাবা, আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে চলে যাবে, তখন তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে যাতে সংসারে অমঙ্গল না হয়। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার। অনেকে আছে না কর্তৃত্বের অহংকার, জানো আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো, আমার কথায় উঠবে আর বসবে। এই যে তুমি কর্তা বলে এত অহংকার, তোমার মতো কত কর্তা এলো আর চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না। তাই বলছে দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই পৃথিবীতে কেউ কারোর নয় মা গো, এই পরম দয়াল গোবিন্দই যে আমাদের একমাত্র আপন, আমরা সেটা বুঝতে পারি না। শ্রীমতী রাধারানী আজকে কৃষ্ণ বিরহে কাঁদছেন, আর কেঁদে কেঁদে বলেছেন, আরে অল্প বয়সে মরু বিষম রসে জড় জড়
জরা ওরে আমার প্রাণ সখী ওরে ললিতা রে ওরে রেশা এই দেখে আমার কি বা হলো আমার এই বয়সে এমন হলো প্রাণ সখী অল্প বয়সে মরা প্রেম রাশে জরা জরা সখী না জানি কি হবে পরে নামে আমার না জানি কি হবে পরে নামে না জানি কি হবে পরে নামে এই দেখ আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি যদি নয়ন মুদে থাকে অন্তরে গো বিন্দ দেখি আমার নয়ন মেলিয়া দেখি শ্যামে নয়ন আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে নয়ন মেলিয়া দেখি শ্যামে ললিতা বিশাখা বলেছে ওগো রাধে তুই বলছিস চোখ দুটো বন্ধ করে তোর প্রাণবধূকে দেখতে পাস যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি চোখ দুটো বন্ধ করলে আমি গোবিন্দকে দেখতে পাই আর নয়ন মেলিয়া দেখিস শ্যামে তাহলে চোখ খুললে পরেও গোবিন্দকে দেখতে পাস তাহলে তোর মনের দুঃখ কিসের সখী পাশরিতে নারী গো পাশরিতে নারী গো পাশরিতে নারী গো পাশরিতে নারী গো ওই সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো ওই সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো সদাই আমার হিয়ায় জাগে পাশরিতে নারী গো ওই সদাই আমার হিয়ায় জাগে ওই ভুবন মোহন শ্যাম রূপ সদাই আমার হৃদয় হরিবা ওই সদাই আমার হিয়ায় জাগে ওই সদাই আমার হিয়ায় জাগে ওই পাশরিতে নারী গো নয়ন মেলিয়া দেখে শ্যামে ওই নয়ন মেলিয়া দেখি শ্যামে চোখ দুটো বন্ধ করে হৃদয়ে গোবিন্দকে দেখতে পাই চোখ খুললে পরে শ্যাম কিন্তু তবুও কেন তোর দুঃখ দুঃখ কিসের জানিস এই যে আমার চোখটা বন্ধ করে একবার খুলতে গেলে চোখের যে পলক পড়ে সেই পলকের মধ্যে আমার গোবিন্দ রূপ আমি দেখতে পাই না তাই আমার হৃদয়ে কষ্ট বলে আর কি হয় জানিস সখী আর কি হয় ওই দেখ আমি যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে ওই চরণে চরণ
ঠেকাইয়া গো চরণে যা ওই চরণে চরণ ঠেকাইয়া গো চরণে চরণ ঠেকাইয়া আমি যদি চলি যাই পথে ওই শ্যামে যাই মোর সাথে সাথে ওই যদি চলে যাই পথে স্বামী যায় মোর সাথে সাথে ওই চরণে চরণ ঠেকাইয়া আমি ভ্রমেতে ফিরাইয়াছি কেউ তো কিছু নাহি দেখি মনেতে ফিরাইয়াছি কেউ কিছু বলেছে নাকি আমি মনে থাকি যেন মুরছিয়া গো মনে থাকি যেন মুরছিয়া। আমি যখন পথে চলে যাই সখী আমার গোবিন্দ আমার চরণে চরণ ঠেকিয়ে ঠেকিয়ে যায় যখন দেখি আমি আমার গোবিন্দ বোধহয় সঙ্গে আসছে আমি যখন চারিদিকে দেখি তখন দেখি কেউ কোথাও নাই তখন আমি নিজেই নিজেই মূঢ়ছিত হয়ে পড়ে যাই সখী রে আমার এই অল্প বয়সে কি হলো দেখ সখী আমি কহিলাম তোদের আগে ওই দাগা পাইনু শ্যাম দাগে আমি কহিলাম তোদের আগে দাগা পাইলাম শ্যাম দাগে ছাড় যে বন করে হরে গো বলে বলে হরি গো ছাড় জীবন বলে বলে হরি এই জীবন আমি আর রাখবো না সখী এই প্রাণ মন আমি সব কিছু আমার জনম জীবন মন প্রাণ সব আমি গোবিন্দ চরণে সঁপে দিয়েছি হ্যাঁ বলে সখী তুই মন প্রাণ সব গোবিন্দ চরণে সঁপে দিলি তাই এইভাবে তোর এমন অবস্থা হলো কবে থেকে হলো জানিস কবে থেকে হয়েছে যেদিন আমি ওই গোবিন্দের বংশীর ধ্বনি শুনেছিলাম আমি শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিয়া প্রীতি কইনু শুনিয়া দেখিয়া ভুলিন সেই রূপ প্রীতি আরে প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ ঝুরিয়া মইনু ঝুরিয়া লই প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ ঝুরিয়া মইনু কবে থেকে আমার হলো আমার মনে হলো কেন আমি গোবিন্দের বাঁশি শুনেছিলাম প্রথমে শুনেছিলেন তারপরে দেখেছেন কিন্তু গোবিন্দকে প্রথমে শুনেছেন তার বাঁশি শুনেছেন তার নামের কথা শুনেছেন তার গুণের কথা তার রূপের কথা শুনেছিলেন রাধারানী তারপরে দেখেছিলেন তাই বলছে শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি করিনু প্রীতি বিচ্ছেদে না রহে পরাণ ঝুরিয়া মইনু ঝুরিয়া মই সখী সবাই কহই প্রীতি কাহিনী সবাই কহই প্রীতি কাহিনী কে বলে প্রীতি ভালো কে বলে প্রীতি ভালো এই আমাকে তাকিয়ে দেখ ওই কালিয়ার সনে প্রীতি করিয়া আমার পাঁজর ধসিয়া গেল প্রীতি মিরিতি তুলে তুলাইতে প্রীতি গুরুয়া ভালো
রীতি মিরিতি তুলে তুলাইতে প্রীতি গুরু ভালো ওই শ্যামের প্রীতি যারে উপজয় সে বুঝে না বুঝে আরো প্রীতি ব্যাধি যারে উপজয় সে বুঝে না বুঝে আরো জ্বালা যার হয়েছে সেই তো জানে যার হয়েছে সেই তো জানে জ্বালায়ান লোকে জানবে কেমনে যার হয়েছে সেই তো জানে লোকে জানবে কেনে যার হয়েছে সেই তো জানে প্রীতি গুরু ভালো প্রীতি গুরু ভালো জ্ঞান দাসে কয় শ্যামের প্রীতি যে বুঝে না বুঝে আরো কানুর প্রীতি সে বুঝে না বুঝে আরো রাধারানী বলছেন ওই প্রীতি আমি কেন করলাম ওই গোবিন্দের রূপে আমি কেন নয়ন দিলাম ওই গোবিন্দের বাঁশি আমি কেন শুনলাম যদি বাঁশি আমি না শুনতাম ওই রূপ আমি দর্শন করতে যেতাম না আর রূপে যদি না দর্শন করতাম আমার মনে এত কৃষ্ণ বলে ব্যথা লাগতো না দেখ আজকে রাধারানী যখন কৃষ্ণের কথা বলছেন কৃষ্ণের কথা বললি কানতে কানতে সখীর সমাজের আছিল বসিয়া সখীর সমাজে রায় আছিল বসিয়া গো ওই হেন কালে কুঞ্জ বনে হেন কালে কুঞ্জ বনে ওই বাজিল বাসিয়া গো হেন কালে কুঞ্জ বনে বাজিল বাসিয়া গো সখী বাজিল বাসিয়া আর না বাজিও বাসে নীরব হয়ে থাকো আর না বাজিল বাসি নীরব হইয়া থাকো এবার সাজিয়া বেড়াইছি আমি তোমার সাজিয়া বেড়াইছি আমি ওগো আবার কেনে ডাকো আবার কেনে ডাকো সাজিয়া বেড়াইছি আমি আবার তোমার ডাকি বলো আবার কেন ডাকি যেই রাধারানী বসে বসে আক্ষেপের কথা বলছেন অমনি কুঞ্জবনে কৃষ্ণের বাঁশি বেজে উঠল যেই বাঁশি শুনতে পেলেন ওই যে বাঁশি শুনতে পাচ্ছিস সখী তোরা শুনতে পাচ্ছিস বাঁশি ওই বংশীর ধ্বনি ওই বংশী যখনই আমার কানে প্রবেশ করে আমি আর কোনো কিছু কুল মর্যাদা কোনো কিছু রাখতে পারি না সব কিছু বিসর্জন দিয়ে আমি গোবিন্দের কাছে ছুটে যাই ওই দেখ বাঁশি বেজেছে ওই বাঁশি থাম বাঁশি তুই থাম বাঁশি তুই থাম শ্যামের মুরলী তুমি রাধার নাম ধরে বেজো
শ্যামের মুরলি এজের তো বিষম তাই অবলার প্রাণে সহে কত যাতনা শ্যামের মুরলে আমার শ্রবণের রন্ধ্র মাতা আমায় আকুল করিলে গো ওরে বাঁশি রে তোর গানের সুরে কোনো বলাকি রইতে পাবে বাঁশি রে তোর গানের সুরে অবলাকি বাঁশি রে তোর গানের সুরে কোন অবলাকি রইতে পারে বাঁশি গানের সুরে অবলাকি পারে বাঁশি রে তোর গানের সুরে অবলাকি রইতে পারে বাঁশি গানের সুরে অবলাকি রইতে পারে বাঁশি রে তোর গানের সুরে অবলাকি রইতে পারে বাঁশি রে তোর গানের সুরে অবলাকি রইতে পারে বাঁশি রে তোর গানের সুরে অবলাকি রইতে পারে ওরে বাঁশি রে তোর গানের সুরে অবলাকি রইতে পারে 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 বাঁশির হৃদয় গানের সুরে অবলাকি রইতে পারে বাঁশির তোর গানের সুরে অবলাকি রইতে পারে আমার শ্রবণের রন্ধ্র মাতা আইলে আমায় আকুল করিলে গো শ্যামের মুরলি বাবা এই সব গান যিনি কৃপা করে আমাকে শিখিয়েছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। অধিক রাত্রি হয়ে গেছে, আক্ষেপ অনুরাগ, প্রচুর পদ, তার সঙ্গে সঙ্গে প্রচুর তাল। এখন আর গাইতে গেলে আপনাদের আর ধৈর্য থাকবে না। ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার, আরে ও
শিখেছ কোথায় শিখেছ কোথায় এমন অবলা বশ করা মন্ত্র বলো শিখেছ কোথায় এমন অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায় আরে ও ডাকাতের মুরলে কি বলি তোমার এবার দেখুন রাধারানী ওই যে বাঁশি শুনেছেন বাঁশির প্রতি আক্ষেপ করছেন কি গোপী মন চোরা ওই চারু চন্দ্র ধরে থাকো গোপী মন চোরা চারু চন্দ্র ধরে থাকো মাসি তুমি থাকো কোথায় তুমি যে এইভাবে যখন তখন বেজে ওঠো মাসি তুমি থাকো কোথায় গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো তুমি যেখানে বাস করো সেটা হচ্ছে প্রাণ গোবিন্দের অধর সেই অধরে সুধারসে সদা সর্বদা তুমি পরিপূর্ণ আর আমি বাস করি কোথায় ওই জটিলা কুটিলার ঘরে মানে বাদিনীর ঘরে তোমার সময় অসময় জ্ঞান নাই তুমি যখন তখন বেজে ওঠো বাসি তোর সময় অসময় নাই রে মুরলি সময় সময় নাই রে মুরলি রাধার নাম ধরে কেন ডাকো নাম ধরে কেন ডাকো তোমার সময় সময় নাই রে মুরলি নাম ধরে মোরা কেন ডাকো নাম ধরে কেন ডাকো তুমি থাকো কোথায় মাসি গোবিন্দের অধরে চারু চন্দ্রাধরে থাকো চাঁদের যে অমৃত সেই অমৃতের মধ্যে তুমি বাস করো অমৃতের সাগরে আর আমরা থাকি বাদিনীর ঘরে জটিলা কুটিলার মতো কুলকামিনীর ঘরে বাদিনীর কৃষ্ণ বাদিনীর ঘরে তা যদি কোনো অফিসার মনে করুন এসি ঘরে বসে থাকে যে অফিসার হ্যাঁ এগ্রিকালচারাল যারা অফিসার হয় এসি ঘরে বসে থাকে আর যে মাঠে চাষ করছে সে সারাদিন কোদাল কোপাচ্ছে সারাদিন ওই প্রখর রৌদ্রের মধ্যে চাষ করে তা সেই চাষির কি দুঃখ চাষির কি কষ্ট সেটা কি ওই এসি ঘরের অফিসার বুঝতে পারবে কখনোই তার পক্ষে বোঝা সম্ভব নয় কিন্তু চাষির জন্য যত সিদ্ধান্ত নিচ্ছে কারা ওই এসি ঘরে বসে থাকা অফিসার কিন্তু চাষির দুঃখ তো সে বুঝতে পারবে না চাষির কষ্ট তার পক্ষে বোঝা সম্ভব নয় চাষির কষ্ট তাকে বুঝতে হলে ওই এসি ঘর থেকে বেরিয়ে এসে সারাদিন একবার মাঠে থাকতে হবে তবে বুঝতে পারবে চাষির কষ্ট তা তুমি বাসে থাকো কোথায় কৃষ্ণের অধরে আর আমরা থাকি কৃষ্ণ বাদিনীর ঘরে তোমার সময় অসময় জ্ঞান নাই তুমি যখন তখন বাজছো সময় অসময় নাই রে মুরলি সময় সময় নাই রে মুরলি রাধার নাম ধরে কেন ডাকিছ রে নাম ধরে কেন ডাকিছো রে আরে ও রাধা তের মুরলি কি বলি তোমার ও রাধা তের মুরলি কি বলি তোমার কথা কহিতে কহিতে প্যারি কথা কহিতে কহিতে প্যারি আমার জ্ঞান দাস গেল বিছুরি রে জ্ঞান দাস বিছুরি রে জ্ঞান দাস গেল বিছুরি বাঁশি শুনে রাধারানী বংশীর প্রতি এইভাবে আক্ষেপ করছে রাধারানী কৃষ্ণের প্রতি ভালোবাসা মাগো আমরা গোবিন্দকে এইভাবে ভালোবাসতে পারি না রাধারানী ভালোবেসেছিলেন তাই রাধারানী গোবিন্দকে পেয়েছিলেন নিজের হৃদয়ে গোবিন্দকে লাভ করেছিলেন আমাদের দাদারা আমাকে অনুরোধ করেছিল যে দিদি ইংরাজির গানটা একটু শোনাতে হবে তাই একটু ছোট্ট করে গাইছি দাদা আপনাদের হ্যাঁ
পরবর্তী যে সম্প্রদায় আছে আপনারা একটু দয়া করে নিয়ে আসুন, সময় হয়ে গেছে। হরি বল। তাই রাধারানী বলছে, হে বধূ, তোমাকে আমি বাইরে কোথাও থাকতে দেব না, আমার এই হৃদয়ের মধ্যে তুমি বিরাজ করো। এই হৃদয়ে আমি তোমাকে সদা সর্বদা লুকিয়ে রাখবো। টু দ্য টেম্পল অফ মাই বডি, টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম। নিতাই গৌর হরি বল। Please come ঘনশ্যাম, please come, please come, please come ঘনশ্যাম। নিতাই গৌর হরি বল। টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম, মানে হে ঘনশ্যাম, আমার এই হৃদয়ের মন্দিরে তুমি এসো। টু দ্য টেম্পল অফ মাই বডি, আমার এই হৃদয়ের মন্দিরে তুমি এসে বিরাজ করো। এই হৃদয়টাই আমার হচ্ছে মন্দির। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রীকৃষ্ণ ইজ সেইং, ও মাই ডিভোটি, ইফ আই গো টু দ্য টেম্পল অফ ইউর বডি, হোয়াট উইল ইউ ডু ফর মি? আমি যদি তোমার হৃদয়ের মন্দিরে যাই, তুমি আমাকে কি দিয়ে পূজা করবে? বলে, আমি তোমাকে কি দিয়ে পুজো করবো জানো বধূ? মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার, টিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার, মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার। বলছে, মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার, আমার মন হলো সুগন্ধি ফুল। আমি বাইরের ফুল দিয়ে তোমাকে পুজো করব না, এই মন ফুল দিয়ে তোমাকে পুজো করব। মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার, টিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার, প্লিজ কাম টু মাই হার্টস ফ্লাওয়ার, প্লিজ কাম টু মাই হার্টস ফ্লাওয়ার। মানে কৃপা করে আমার এই হৃদয়ের কক্ষে তুমি এসো। এসে কি করবে? রেন হিয়ার। রেন মানে কি গো? রেন মানে হচ্ছে বৃষ্টি, কিন্তু আমি যে রেনটা বলছি তার বানান হচ্ছে REIGN। এই রেনের মানে হচ্ছে রাজত্ব করা। তাহলে আমার এই হৃদয়ে এসে আমার হৃদয়ে তুমি রাজত্ব করো, আর আমি তোমাকে কোথাও যেতে দেব না বধূ। প্লিজ কাম টু মাই হাউস, rain here, oh shout to the temple of my body, come ঘনশ্যাম। নিতাই গৌর হরি বল। To the temple of my body, to the temple of my body, come ঘনশ্যাম। যেই না বাঁশি বাজলো, রাধারানীকে সুন্দর করে সখীরা সাজিয়ে দিয়েছে। ললিতায় উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনিয়ানি মনসাধে আচরিল চুল, বিশাখা গবরী বাঁধে কত নানা রঙ্গ ছাঁদে, সারি সারি দিয়া নানা ফুল। সুন্দর করে রাধারানীকে সখীরা সাজিয়ে দিয়েছে। এইবার কৃষ্ণের দর্শনে যাবে রাধারানী আমার। আপনারা রাসলীলায় তো আস্বাদন করবেনই, কবি রাধারানী আমার অভিসারে যাবেন। তাই চলুন আমরা সবাই মিলে আপনারা আমাকে বিদায় দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে রাসলীলা আপনারা আস্বাদন করুন। চলো সবাই মিলে একটু রাধা রাধার নাম গাইতে গাইতে, রাধা রাধা বলতে বলতে আপনারা আমাকে বিদায় দিন। কিশোরী জি তো মেরি মেরি मेरो है बरसाना। কি বাবা একটু গাইবেন তো আমার সঙ্গে? সবাই একটু করতালি দিয়ে। काहे केवल भजन को काहू के आचा
यशो भरोसे कुमर के शोभत पावो पसार। श्री राधा रानी मेरी है, मेरी है, मेरा है बरसाना। किशोरी जी तो मेरी है, मेरी है, मेरो है बरसाना। हरि किशोरी जी तो मेरी है, मेरी है, मेरो है बरसाना। मायरा दुटी बाहु तुले करो ताली। कोई कहे कि रटा कुमार, श्रीदामा कहे, श्रीदामा कहे, श्रीदामा कहे मेरी है, मेरी है, मेरो है बरसाना। जय हो। मेरी है, मेरी है, मेरी है बरसाने। श्री राधे राधे, जय राधे राधे, बोल राधे राधे, मेरी राधे राधे, वृषभानु दुलारे, भक्तों की प्यारे, न्यारे न्यारे, जय राधे राधे, श्री राधे राधे, राधे राधे। राधा रानी मेरी है, मेरी है, मेरो है बरसाना। रानी मेरी है, मेरी है, मेरी है बरसाने। एक दिन देखी मैंने श्रीनिधि वन में, रोज दिन देखी मैंने गहवन वन में। यूं सखियों ने, यूं सखियों ने, यूं सखियों ने घेरी है, घेरी है, मेरो है बरसाना। सोनी जी की मेरी है, राधा रानी की, राधा रानी की बरसाने। जय राधे राधे, श्री राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे भज चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी, चले आएंगे बिहारी, आएंगे बिहारी, चले आएंगे बिहारी। राधा रानी मिश्री तो स्वाद है बिहारी, राधा रानी मिश्री की स्वाद है बिहारी। राधा रानी मिश्री तो स्वाद है बिहारी। राधा रानी मिश्री की स्वाद है बिहारी। जय राधे राधे, श्री राधे राधे, तेरी राधे राधे, जय राधे राधे, राधे राधे। एक दिन देखी मैंने श्रीनिधि वन में, दो दिन देखी मैंने गहवन वन में। यूं सखियों ने, यूं सखियों ने घेरी है, घेरी है,